আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করেন, আপনারা মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক ওয়ালেট ব্যবহার করেন। সো সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ ওয়ালেট হয়েছে টিক ওয়ালেট অ্যাপ। সো আপনারা যারা নতুন টিক ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেছেন, এই টিক ওয়ালেট অ্যাপে বাংলাদেশের ব্যাংক বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন টাকা সেন্ড করার জন্য, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, আমি আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব কীভাবে আপনারা টিক ওয়ালেট অ্যাপে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে টিকমো ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। টিকমো ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে আপনারা কী করবেন, এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ আপনি আগে যে বেনিফিশিয়ারিগুলি অ্যাড করছেন সব লিস্টে এখানে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। সো যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন পর্যন্ত বেনিফিশিয়ারি অ্যাড করেন নাই, তাদেরকে আমি এখন একটা বেনিফিশিয়ারি অ্যাড করে দেখিয়ে দিব কীভাবে আপনারা বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন বাংলাদেশে টাকা সেন্ড করার জন্য। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি, হয়তো নতুনদেরও অনেক উপকার আসতে পারে। সো অ্যাড নিউ এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে এগ্রি উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ট্রান্সফার ডেস্টিনেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সর্বপ্রথম অপশন হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য। তারপর হচ্ছে ক্যাশ পিক আপ, কুপন নাম্বারে টাকা ট্রান্সফার করার জন্য। তারপর হচ্ছে বিকাশ, মানে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য। অ্যান্ড নিচে হচ্ছে নগদ, নগদের টাকা ট্রান্সফার করার জন্য, তাৎক্ষণিক টাকা সেন্ড করার জন্য। এগুলি অপশন। সো আমি এখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো আপনাদের দেখানোর জন্য। সো ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন এভাবে। তারপরে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এখানে ফার্স্ট নেম, অর্থাৎ আপনি যে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার নামের ফার্স্ট অংশ এখানে অ্যাড করে দেবেন। চেক বুকের উপর অবশ্যই লেখা থাকে। এবং দেখুন বাংলাদেশে অনেকেরই অ্যাকাউন্ট এক নামের হয়, বা 3 নামের হয়, বা 2 নামের হয়। যদি আপনারা 3 নামে হয় তাহলে এখানে 3 নাম এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ ফার্স্ট নেম, থার্ড নেম, লাস্ট নেম। আর যদি এক নামের হয় তাহলে উপরে এক নাম বসিয়ে দিবেন ফার্স্ট নেমে, অ্যান্ড লাস্টে নেমে আব্বার নাম বসিয়ে দিবেন। যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টের আব্বার নাম এখানে লিখে দিবেন। সো আমি এখন আমার অ্যাকাউন্ট হচ্ছে 2 নামের, সো আমি 2 নামটা এখানে লিখতেছি। তারপরে মিডল নেম অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা কোনো সমস্যা নাই। যদি আপনার থাকে মিডল নেম তাহলে মিডল নেম দিতে পারেন, অর্থাৎ 3 নাম যদি থাকে তাহলে 3 নামে মিডল নেম এখানে দিয়ে দিতে পারেন। আমার 2 নাম, সো আমি লাস্ট নেম লিখতেছি এখানে। আর সব অক্ষর বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নামটা লেখানোর পরে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সো অলরেডি কোড দেওয়া থাকবে, আপনারা 1 দিয়ে শুরু করবেন। মোবাইল নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি, এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন চয়েস রিলেশনশিপ, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার সম্পর্কে আপনার কী হবে, মানে আপনার সেলফ নিজের অ্যাকাউন্ট, না ফ্যামিলি অ্যাকাউন্ট, না ফ্রেন্ডসের অ্যাকাউন্ট। সো আমি ফ্যামিলি সিলেক্ট করে দিতেছি, আপনারা ফ্যামিলি সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই, যে কোনো একটা অপশন সিলেক্ট করলে হবে। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এডিশনাল ডিটেলস, অর্থাৎ আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই, এটা অপশনাল। এই যে এখানে স্কিপ করে চলে যেতে পারেন, বা আপনারা এই অপশনে ফিল করলে ভালো হয়। সো আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। জন্ম তারিখটা বসানোর পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্ক নেম এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন, বা এখানে সার্চ করে নেবেন। আমি ইসলামী ব্যাংক, শো ইসলামী ব্যাংক সার্চ করতেছি, ISLAMI, ইসলামী ব্যাংক। এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে শো হয়ে গেছে, আমি এখানে সিলেক্ট করতেছি, আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন ব্যাংক ব্রাঞ্চ সুইপ কোড, এখানে ক্লিক করে দিবেন।
এখানে আপনারা সুইফট কোডটা সিলেক্ট করে দেবেন। সুইফট কোডটা অর্থাৎ কি ব্রাঞ্চের নাম, আপনার অ্যাকাউন্টটা কোন শহরে অবস্থিত, যে শহরে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করবেন। বা এখানে সার্চ করে নেবেন। এই যে দেখুন আমি সার্চ করতেছি লক্ষ্মীপুর, এখানে সিলেক্ট করে দিতেছি। তারপর এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক দেওয়ার জন্য চেষ্টা করবেন, যদি ভুল হয় তাহলে ভুল নাম্বারে টাকা চলে যাবে। সো অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করার পরে এখানে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের ঠিক মোবাইল অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারের 6 ডিজিট একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে বসিয়ে দিবেন 1034। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি ডান, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে টিকমো ওয়ালেট অ্যাপ থেকে কল করবে। সো আপনারা রিসিভ করে সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে দেবেন বেনিফিশিয়ারিটা। আমাকে কল করছে, আমি রিসিভ করতেছি। Dear Tecmo customer, you have to activate an interesting Tecmo. আপনাদেরকে টিক ওয়ালেট অ্যাপ থেকে কল করবে, এক প্রেস করার জন্য বলবে। সো এক প্রেস করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আমার তো অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখুন আমি এখন ব্যাকে চলে যেতেছি ডাইরেক্ট হোম পেজে। এই যে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটার উপর একটা ক্লিক করতেছি। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসতেছি। আমি একটু আগে ফ্যামিলি অপশনে সেভ করছি আমার অ্যাকাউন্টটা। সো এখানে ক্লিক করতেছি। এই যে দেখুন 8% এইমাত্র যে বেনিফিশিয়ারি অ্যাড করছি এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কি অ্যাড করছেন, অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কি না, ফোন নাম্বারটা সঠিক আছে কি না, ব্রাঞ্চ নাম্বারটা সঠিক আছে কি না, এখানে এডিট ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন নেক্সট, এই যে দেখুন সব ইনফরমেশান শো হয়ে গেছে। এখানে নেক্সট, এখানে স্কেপ, এই যে দেখুন এখানে সব ইনফরমেশান শো হয়ে গেছে। দেখুন এখানে ইসলামী ব্যাংক ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার সব শো হয়ে গেছে। যদি সব সঠিক থাকে আপনি আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে কি করবেন দেখুন, আপনারা টাকা সেন্ড করবেন কিভাবে, এখানে সেন্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। এক্সাম্পল আমি 15 রিয়াল বসিয়ে দিতেছি আপনাদের দেখানোর স্বার্থে। দেন আপনারা কি করবেন, এখানে অ্যামাউন্টটা বসানোর পরে পারপাস অফ ট্রান্সফার এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ফ্যামিলি মেনটেন্যান্স সিলেক্ট করে দিবেন। দেন এখানে সেন্ড 15 রিয়াল সৌদি রিয়াল, অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন। আপনাদের যত রিয়াল সেন্ড করতে চাচ্ছেন এখানে শো হয়ে যাবে নিচে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এভাবে ইন্টারফেস হয়ে যাবে। এখানে পে নিচে ক্লিক করলে আপনাদের টিক ওয়ালেট অ্যাপ থেকে একটা ওটিপি কোড আসবে। সো ওটিপি কোডটা ডালার পরে আরেকটা কল আসবে। কল আসার পরে কল সঠিক অ্যান্সার দিয়ে রিসিভ করলে আপনাদের টাকাটা টিক ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশ অ্যাকাউন্টে চলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা যখন টিক ওয়ালেট অ্যাপের নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন তখন একবার কল আসবে, পুনরায় আর কল আসবে না। পুনরায় যদি আবার ট্রান্সফার করেন ওই বেনিফিশিয়ারিতে তাহলে আর কল আসবে না, ওই বেনিফিশিয়ারিতে আলাদা টাকা সেন্ড করে দিতে পারবেন। শুধু প্রথমবার একবার কল আসবে। সো আপনারা কল আসলে সঠিক অ্যান্সার দিয়ে আপনারা টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন। আমি এখন ট্রান্সফার করতে পারছি না কারণ আমার ব্যালেন্স নাই। আমি আপনাদের দেখানোর জন্য এই স্টেপ বাই স্টেপ ফলো করছি। সো হেলিভার্স, যদি আপনাদের টিক ওয়ালেট অ্যাপে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। সো হেলিভার্স, আজ এ পর্যন্ত সৌদি আরব এই ভিডিও সম্পর্ক নিয়ে। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।